আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা বস্তুর জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। এক নম্বর জিম্মাদারি হলো, তোমরা যদি তোমাদের লজ্জার স্থান আর তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। এইবারে আসুন আমরা একটু চিন্তা করে দেখি, আমরা আমাদের লজ্জার স্থান আর আমরা আমাদের জবানের কতটুকু হিসাব করতেছি। 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও হয় না যে জবানটা আমার রব আমাকে আর আপনাকে দান করেছে, ওই জবান দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করি, এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির আজগার করি। আল্লাহ তাআলার প্রশংসা করা তো দূরের কথা, এই জবান দ্বারা আমরা মানুষের উপরে অত্যাচার করি। এই জবান দ্বারা আমরা মানুষের উপর অত্যাচার করি, অথচ আল্লাহ তাআলা এই জবান দিয়েছে কোনো মানুষের গালি দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা এই জবান দিয়েছে তার প্রশংসা করার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ও বান্দা, তোমাকে আমি দুনিয়াতে তোমাকে আমি সমগ্রময় শান্তির জিন্দেগি দান করেছিলাম, ওই জিন্দেগিতে তুমি কিভাবে তোমার জিন্দেগি তুমি পার করেছিলে? তখন ওই বান্দা বলবে, হে আমার রব, তুমি আমাকে যে জিন্দেগি দান করেছিলে, আমি দুনিয়ার মধ্যে আমি খুব ভালোভাবে আমি আমার জিন্দেগি পান করেছিলাম, তোমার হুকুম আহকাম মানিয়া আমি সব কিছু পান করেছিলাম। তো শুরুতে বলেছিলাম এই জবান আমাদের জান্নাত আর জাহান্নাম কিভাবে? তখন ওই সমস্ত এক শ্রেণীর মানুষ যাবে বেশি আমল করার কারণে জান্নাতে যাবে, আর এক শ্রেণীর মানুষ যাবে আমল না করার কারণে তারা জান্নাতে যাবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আমল করার পরেও তারা জান্নাতে যাবে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা অল্প আমল করার কারণেও তারা জান্নাতে যাবে। তো প্রথম শ্রেণীর মানুষ যারা অনেক আমল করার পরও তারা জান্নাতে যাবে কিভাবে? রাসূল কারীম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে বর্ণনা আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যাদের আমল আখলাক কম ছিল না, যাদের নামাজ রোজা কম ছিল না, যাদের যাকাত দান সদকা তারা কম আদায় করতো না, সব দিক দিয়ে তারা সেরা ছিল, কিন্তু তাদের একটা খারাপ অভ্যাস ছিল, তারা তাদের জবান নামার অস্ত্রের মাধ্যমে তারা তাদের প্রতিবেশীর সাথে তারা খারাপ আচরণ করতো। এই জন্য তারা কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি আছে যারা বেশি বেশি নামাজ পড়তো না, বেশি বেশি দান খয়রাত করতো না, বেশি বেশি রোজা তারা আদায় করতে পারতো না, কিন্তু তারা তাদের জবান নামক পরম অস্ত্রের মাধ্যমে তারা তাদের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতো না।